এই মিরাজ, তুই কি করতেছিস? নামছিস তুই? তুই বাসার নিচে নাম, আরো নিয়ে আমি আসতেছি। হ্যাঁ, আমি তো বাসার সামনেই আছি। কিরে, কি সমস্যা? কি সমস্যা? আজকে মিরাজ দড়ি নিয়ে সুইসাইড করার জন্য অ্যাটেম্প্ট নিছিল। ভাগ্যিস আমি ওরা দেখে ফেলছি, না দেখলে হয়তো। শোন, আমি আজকে তোদের যা যা বলবো তোরা সবকিছু শুনতে বাধ্য, কারণ আমি তোদের উপর অনেক বেশি বিরক্ত। আমার উপরও? জি, আপনার উপরও। আমার কথা তো আপনার কান দিয়ে ঢুকে না। ওদের বয়স এখন 14, এখন টিনেজ। আপনি ওদেরকে এখন যতই বুঝান ওরা লাগামহীন ভাবেই চলাফেরা করবে, কারণ ওদের বাস্তবতা সম্পর্কে এখন কোনো জ্ঞান নেই। আপনি কালকে যে মিরাজের সাথে এরকম ভাবে রিয়েক্ট করলেন, ও হয়তো সুইসাইডটা করে ফেলতে পারতো, মিরাজ না করলে আরোহী করতে পারতো। কি হতো? আজীবন আফসোসটা তুই আর আমিই করতাম। আর এই বছর ছেলে মেয়েদের এভাবে না, আর একটু অন্যভাবে বোঝাতে হবে। এবার শোন, তোকে বলি, আজকে যদি তুই সুইসাইড করতি, কার কে আসতো যেত? ও, তুই এই মেয়েকে পাবি না বলে আজকে সুইসাইড করতে গেছিলি, ঠিক না? আজকে যদি তুই মারা যাইতো, ওই মেয়েটা বড় জোর তোর জন্য 3 মাস কান্নাকাটি করতো, তারপর ওর লাইফে তোর মধ্যে একটা ছেলে আসতো সান্ত্বনা দেওয়ার জন্য। সেই ছেলেটাকে ওর ভালো লাগতো, প্রেম করতো কয়েকদিন, অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতো। তোকে তার মনে রাখার প্রয়োজন নেই, আছে? সুইসাইড করার পর যদি মানুষগুলো দেখতে পারতো সে যার জন্য সুইসাইড করেছে সে কতটা ভালো আছে তাকে ছাড়া, তাহলে সে সুইসাইড অবস্থায় আবার সুইসাইড করবে। সুইসাইড করে কি লাভ? সব বোকার দল। তো আমাদের দেশে তখন বোকার দলের অভাব নাই। তোমার মতো এরকম হাজার হাজার বোকা আমাদের দেশে আছে। প্রতিদিন গড়ে 28 জন ছেলে মেয়ে সুইসাইড করে। ও, সুইসাইড করাটা তো এখন একটা ট্রেন্ড। ভালোবাসাকে না পেলে সুইসাইড করতে হবে। আরে ভাই, তুমি যে মানুষটাকে না পেয়ে সুইসাইড করতেছো, তুমি মরে যাওয়ার পর সেই মানুষটাই আরেকজন মানুষের হাত ধরে তাতা থই থই করে ঘুরে বেড়াচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে, আর তুমি বিনা হিসাবে জাহান্নামে। জানিস, অনেক সময় দেখা যায় ছেলে অথবা মেয়ে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না অথবা পাত্তা পাচ্ছে না। তো যেই মানুষটা পাত্তা পাচ্ছে না সে সুইসাইড করে ফেলে। আরে ভাই, তুমি বেঁচে থাকতে তোমার পাত্তা দেয় নাই, তুমি মরে যাবো, তোমার কি পাত্তা দিবে? তখন বলবে যাক, আপদ দূর হয়েছে। এই জন্য বলি, লাইফে এমন সাকসেস আনো যেন সেই ছেলে অথবা মেয়ে তোমাকে না পেয়ে আফসোস করে, অথবা সাকসেস এনে তাকে বিয়ে করে ফেলে।